তাহলে আরেকটা কথা শোনো এই শক্তি নিয়ে। অনেক অনেক মানুষ আছে গো, শক্তিকে বন্ধ করে দেয়, শক্তিকে বন্ধ করে। এমন একটা মেয়ে ছিল, সে ভগবানের সাধনা করতে করতে, জানেন তো, ভগবানের সাধনা করতে করতে অনেক দূর চলে গেছে। অনেক দূরে যাওয়ার পরে সেই মেয়েটা চোখে ঘুম ছিল না, সেই মেয়েটার চোখে ঘুম ছিল না। মেয়েটা দিন রাত চিন্তা করতো, কি পরে পরে এসে, মানে এত সাধনা মধ্যে ঢুকে গেছে, পরে পরে এসে তাকে জাগাতো, আর পরে পরে আর মেয়েটা রেগে যেত। তা একদিন কি হলো, এরকম 10-15 বছর কেটে যায়। একদিন কি হলো, সেখানে কোনো আন্নার কাজ ছিল, বিয়ে ছিল, তা একজন আন্না করতে এসছে। সে কিন্তু এটা ভক্তর সঙ্গে, ঠাকুরের সঙ্গে জড়িত ছিল। সে তাকে বলল, মেয়েটাকে বলো, বৌদি তুমি এরকম, তোমার চোখগুলো এরকম রক্তর মতো লাল কেন? তখন সেই মেয়েটা তাকে বলল, জানি না ভাই, আজ ভাই চোখে, বলে তোমার চোখতে যেন রক্ত আসছে, তো এরকম লাল হয়ে আছে, এরকম কেন? তখন আমি তাকে তাকে সেই মেয়েটা তাকে তখন বলল, ভাই এই ভাব রে, কি জানি আমি কি অন্যায় করছি, কী করছি, সেই মেয়েটা বলল। তখন সেই মেয়েটা বলল, আমাকে এই ভাব হয় গো, ঘুমোতে দেয় না। তখন সেই লোকটা বলে, দেখো আমার এখানে এক জায়গা, নাম বলবো না, সেখানে এক জায়গা, সেখানে শিব পার্বতীর ঘর হয়, সে অনেক ছোটোবেলায় থেকে পেয়েছে, তা সেখানে নিয়ে তোমাকে, তুমি যাবে? তখন সে মেয়েটা বললো, ঠিক আছে ভাই, তুমি আমাকে নিয়ে যাবে, চলো যাব, সেখানে নিয়ে যাবে। আত্মীরে তার স্বপ্নে এসে বলল, তার আত্মা, দেখো আত্মা দর্শন মহাত্মা, আত্মা, তুমি যে ব্যক্তি আত্মাকে দর্শন করেছে না গো, সে কিন্তু ভগবানকে দর্শন করেছে, এই যে নিজের আত্মাকে যেই দর্শন করে। তখন সেই ব্যক্তি সেই মেয়েটার কাছে শুনে, সেই মেয়েটার আত্মীরে এসে 4 আত্মা তার শরীর থেকে বার হলো, 4 রকমই আত্মা, 4 রকমই কাপড় পরা। তখন সেই মেয়েটা বলছে, তোমরা কেন এসছো? তখন আত্মাগুলো বলছে, তুই ওখানে যাস না। তখন সে মেয়েটা বলল, আমি যাব, কেন যাব না? এতদিন তোমরা কোথায় ছিলে? এতদিন আমার চোখের ঘুম ছিল না, তোমরা কেন কোথায় ছিলে? তখন তোমরা কোথায় ছিলে? এখন সে মেয়েটা বলছে, আমি ওখানে যাব, তখন এখন তুমি এসছো, আমি যাব। তখন বলল আত্মা, যাস না, যাস না, ভালো হবে না, যেটা হচ্ছে হতে দে। তখন সে মেয়েটা শুনল না। তখন আর একটা আত্মা বলল, তুই পুজো করে আরতি করিস কার? তখন সেই মেয়েটা বললো, আমি পুজো করে আরতি, আমি আমি শ্রীহরি নারায়ণের আরতি করি, জগদীশের আরতি করি, বা সেই আরতি করিস বলে ওর জন্যে সে তোকে ভয় দেখায়। ভয় দেখাবে কেন? ভয় দেখাবে, তা ভালো, আমি যাব। তারপর দিনে আবার সেই হলো, কেন এটা রবিবার দিন হলো, রবিবার আত্মীরে তাকে যেন এসে বলল, সোমবার দিন বললো, কিন্তু মঙ্গলবার দিন, তাহলে সে শুনলো না। তখন বলল মঙ্গলবার দিন আত্মীরে, এই সোমবার রাত্রিরে বলল, তুই সত্যি যাবি, আমাদের কথা শুনবি না? তখন সে মেয়ে বলল, না শুনবো না, যাব, আমি যাব, তোমাদের কথা শুনবো না। দেখো ভগবানের কথা শুনলো না, স্বপ্ন থেকে এসে বলল, কিন্তু স্বপ্নটা বিশ্বাস করলো না। তখন সে মেয়েটা চলে গেল। সেই মঙ্গলবার হলো, গেল, সেখানে গেল, সত্যি অনেক ভক্তরা ছিল, অনেক প্রচণ্ড ভক্তরা ছিল, সে ভক্তদের সামনে বসে আছে। মেয়েটা কিন্তু সবার থেকে আলাদা। তখন সেই গুরু বলছে, গুরুদেব এই মেয়েটা এই ভাব। তখন বলছে, কি আমি বলবো, এ তো নিজেই স্বয়ং সব কিছু জানে, বলে দিচ্ছে। কিন্তু মেয়ে এ তো সব নিজেই তো সব কিছু জানে, তাই একে আমি কি বলবো? কিছু বলা, এ তো সব কিছু জানে, জেনে শুনে এসছে, তা আমি কি বলবো? তখন সেই মেয়েটা বলল, না আমার এই ভাব। বলছে, ঠিক আছে, তোমার নামে জানান দিচ্ছি। কিছু বলতে হলো না, জানানে বললো। তখন তারাই বলছে, তখন সে বাবাজি বলছে, তুমি সবাইকে ডাকো। তখন সে মেয়েটা বললো, হ্যাঁ আমি সবাইকে ডাকি। বলে, পুজোর মধ্যে বসে সবাইকে ডাকতে নেই, একজনকে ডাকবে। কেন? তাদের মধ্যে তোমার জন্যে তারাই ঝগড়া করছে। কেন? এ বলছে আমি এইগে যাবো, এ বলছে আমি এইগে যাবো, ওর জন্য তোমার ভয়টা তোমাকে দেখায়। তাই তুমি একজনকে ডাকো, ডাকলে তুমি সবাইকে পাবে।
তখন সেই মেয়ে ছেলেটা বলল ঠিক আছে আমি একজনকে ডাকবো। তখন সেই মেয়ে ছেলেটা সেখানে চলে এলো, এসে বলছে সে একজনকে তখন ডাকতে নারায়ণ যাকে পছন্দ করে। তখন সে নারায়ণের নাম জপতে থাকলো, একজনকে ডাকতে থাকলো। ডাকতে 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 সবাই তখন তার কাছে এলো, আস্তে 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 তার কাছে সবাই আসতে লাগলো। তখন সে মেয়েটা কী করলো জানেন তো, হাত পা বেঁধে ফেলতে লাগলো। তখন সে মেয়েটা কী করলো, ফের আবার গেল বলতে বাবা তোমার এখান থেকে যাওয়ার পরে ফের আমার কেন হাত পা বেঁধে ফেলছে। তখন সে বলছে তোমার হাত পা বেঁধে ফেলছে। তখন কী করলে জানো, শক্তিটাকে তান্ত্রিক ছিল, কিন্তু হ্যাঁ অনেক রুগী আসতো মানে খাটে আসতো, হেঁটে যেত, মানে এমন তান্ত্রিক বিদ্যাতে এমন মায়ের শক্তি ছিল। তার সে মেয়েটা যখন গেল সেইখানটায়, তার মেয়েটাকে জিজ্ঞেস করলো। তা মেয়েটা বলছে মা তোমার আবার, বলছে বাবা এই ভাব, বা তোমাকে তো বললাম তুমি আমার কাছে এসো না, ফোন করলে আমি তোমার কাছে যাব, তুমি আমার কাছে আসবে না। হ্যাঁ আর এবার থেকে তোমার হাত পা বাঁধবে না, তুমি যাও, তোমার হাত পা কি আমি যাই। সে মেয়েটা জানলো না, শক্তিকে তাকে বেঁধে নিয়ে এলো। তান্ত্রিকরা শক্তি বেঁধে দেয়, তাই শক্তি বেঁধে দিল। শক্তিটা বেঁধে নেওয়ার পরে জানেন কি হলো, সে মেয়েটা তো বাড়ি এলো, তখন ভালো দিব্যি ঘুমাচ্ছে, খুব সুন্দর ঘুম হচ্ছে তার, ঘুমাচ্ছে, আনন্দ ঘুমাচ্ছে। তারপরে 3 মাস পরে একদিন দুপুরবেলা পূজা আস্তি দিয়ে সে শুয়ে আছে। তখন সেই মেয়েটার এসে দুপুরবেলা এসে একদম কইসে তাকে চর মারলো, চর মারিয়ে জেগে তুললো। তখন সেই মেয়েটা উঠে বলছে কি হয়েছে আমার মারলে কেন? বলো মারবো না, মারবো না, তোকে বলেছিলাম না ওখানে যাস না, আর শক্তিকে বেঁধে নিয়ে আর তুই চেনে ঘুমাচ্ছিস। তখন আমি বললাম কি বলছো ঠাকুর? সেই মেয়েটা বললো মেয়েটা বললো তুমি কী বললে ঠাকুর? তুমি বলছে হ্যাঁ শক্তিকে তার বেঁধে নিয়ে চলো, জানিস তোর শক্তিকে বেঁধে দিয়ে চলো। তা চিন্তা করিস না আমরা ফিরে এসেছি। সেই মেয়েটা বললো হ্যাঁ বাবা তোমরা সত্যি ফিরে এসছো? বলতে হ্যাঁ আমরা ফিরে এসেছি, আর তুই ভয় পাস না, তুই একজনকে ডেকে যা, হ্যাঁ সবাই আমার তোর সঙ্গে আছি। আর তাকে আমি সর্বনাশ করে দিয়ে এসেছি, তাকে সর্বনাশ করে দিয়ে এসেছি। সে মেয়েটা বললো কাকে কি সর্বনাশ করে দিয়ে এসছো? বলে তুই বুঝতে পারবি পরে, কিছুদিন যাক না, পরে বুঝতে পারবি। তা তুই মনের আনন্দ পুজো কর, এখন সবাই ফিরে এসছে। তখন সে মেয়েটা মনের আনন্দে জানেন তো পুজো করতো, হ্যাঁ সাধনার মধ্যে সবসময় থাকতো, হ্যাঁ যা বলতো তাই হতো। কিন্তু ভারী পড়ে যায়, সে মেয়েটার জীবনের মধ্যে ঝড় লেবে এলো। কেন এই সাধনার মধ্যে যেন মানুষকে ভালো আছে খারাপ আছে, ঝড় লেবে এলো কিছুদিন পরে। তা যাই হোক, তারপর সেই শক্তিটা যখন 5 জনকে সে ভালো করতে লাগলো, তখন ওই বলছি সংসারে ঝড় লেবে এলো। তাই বলছি গো, সেই মেয়েটাকে বুঝতে পারলো শক্তিকে আমি ভুল করেছি, তার কাছে নিয়ে গিয়ে শক্তিকে বেঁধে দিয়ে এসেছিলাম, তা ভুলের শাস্তি তো আমার নিতেই হবে। তখন সে মেয়েটা বলল আমার ভুলের শাস্তি তো আমার নিতেই হবে, কেন আমি ভুল করেছিলাম, ক্ষমা চেয়েছে। তারপর ঠিক হয়ে গেল সব কিছু। কিন্তু তারপর তার সর্বনাশ করে দিয়েছে। তার ছেলেকে, একটাই ছেলে ছিল, ছেলেকে মেরে ফেলে দিল অ্যাক্সিডেন্ট করে, বউকে অন্ধ করে দিল। গ্রামের লোকেরা তখন তাকে বলল তুই এত বড় তান্ত্রিক বিদ্যা হয়ে, মায়ের পূজার হয়ে, ভগবানের পূজা আস্তি করে তুই কী পেলি? নিজের ছেলেকে বাঁচাতে পারলি না, নিজের বউকে অন্ধ হয়ে গেল, নিজের বউকে ভালো করতে পারলি না, তাহলে তুই ঢং করছিস। বলে গ্রামের লোকেরা মারধর করে তান্ত্রিক তার তার খেয়ে দিয়েছে, খেয়ে তার তান্ত্রিক বিদ্যা শেষ করে দিয়ে ঘর থেকে তার বাচ্চা গ্রাম ছাড়া করে দিয়েছে। তাই তোমাদের বলছি গো, শক্তি নিয়ে খেলো না, এই শক্তি নিয়ে খেলতে খেলতে ভারী না পড়ে যায়। তাই সেই মেয়েটার শক্তি নিয়ে কোনোদিন কিন্তু খেলেনি, দুনিয়া এখনও সেই শক্তিগুলো গোপনে রেখে দিয়েছে। কেন জানেন? সে জানে দুনিয়া ভালো নয়, শক্তিকে মান্য রাখার থেকে অমান্য অনেক করবে। হ্যাঁ যার ভালো করবে সে ভালো ভালো করবে, আর যার ভালো করবে না তার তার সে তো গালি দেবে। কেন? সবাইকে রূপ
তার কর্মফলে সাজা নিতে হবে। তাই তোমরা ভগবানকে নিয়ে নীলা করো না। যদি ভালো লাগে ভাই 5 জনকে শেয়ার করে দিয়ে দেখতে সুযোগ দিও। হ্যাঁ হ্যাঁ ভাই, ভালোবেসে তাহলে তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট করো, ফলো করো। হ্যাঁ, আর ভালোবেসে আমার পাশে থেকো। নমস্কার ভাই।